শ্রম ও নির্বাচন সংশ্লিষ্ট দুটি আইন পাশ এবং অন্য তিনটি আইনের নীতিগত অনুমোদনের বিষয়ে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, শ্রম আইন সংশোধনী পাশ করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত শ্রম আইনে গৃহকর্মীরা অন্তর্ভুক্ত হবেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর বিধান রাখা হয়েছে। এই আইনের ফলে শ্রম অধিকার নিশ্চিতে ট্রেড ইউনিয়ন সহজ হবে। নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে। ব্ল্যাকলিস্টিং একটা প্রথা ছিল যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাকলিস্ট করতো এবং তারা অন্য কোথাও চাকরি পেত না। ব্ল্যাকলিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রসূতি থাকবেন তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে। আসিফ নজরুল জানান, দ্বিতীয় যে আইনটি পাশ হয়েছে সেটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও, যেখানে ইভিএম বিলুপ্ত করা হয়েছে। সশস্ত্র বাহিনীও আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত হবে। নতুন আরপিওতে নির্বাচন কমিশন চাইলে পুরো এলাকার ভোট বাতিল করতে পারবে। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে বিদেশি সোর্সে ইনকাম সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। আসিফ নজরুল জানান, যে তিনটি আইনে নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে এর মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা একটি, যেখানে তাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয়টি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে স্বতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে গড়ে তোলা। এছাড়াও নতুন দুদক আইনে দেশি বা বিদেশি কেউ দুর্নীতি করলে সেটা তদন্ত করতে পারবে দুদক। বর্তমান যে জাদুঘর আছে এটা শাখা জাদুঘর হিসাবে না, সেপারেট জাদুঘর হিসাবে। তো সেখানে লোকবল লাগবে, আর্থিক সংশ্লেষ আছে, সেই জন্য আরো একটু আলাপ আলোচনা প্রয়োজন রয়েছে। দুদকের কাজ দুর্নীতি দমন করা, কিন্তু দুদকের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তো এইটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং বলেছি যে আজকে আমরা এটা নীতিগতভাবে অনুমোদন করলাম। আইনটা চূড়ান্ত করার আগে দুদকের যে অভ্যন্তরীণ জবাবদিহিতার মেকানিজম সেটাকে আরো অনেক স্ট্রং করতে হবে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়েও কথা বলেন আসিফ নজরুল। ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই খুশি আছেন। অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় খুবই খুশি আছেন মনে হয়। তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন। তো আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো, এরকম একটা অবস্থায় আছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের মিশিগানে নতুন কনসুলেট অফিস খোলার সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান প্রেস সচিব। তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।